সম্মানিত দিনী ভাই ও বোন, যাদের কোনোভাবেই উন্নতি হচ্ছে না, সব সময় শুধু লোকসান হয়, ক্ষতি হয়, সব সময় বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে থাকেন, দোয়া কবুল হয় না, অনেক দোয়া করেছেন, কোনো দোয়াই কবুল হচ্ছে না, সবসময় পেরেশানি দুশ্চিন্তার মধ্যে থাকেন, ঘরে বাড়িতে বালা মুসিবতে ভরপুর হয়ে গেছে, শুধু বিপদ আসে। সম্মানিত দিনী ভাই ও বোন, আও আমিনের 6 রাকাত নামাজ পড়ে মহান আল্লাহ পাকের ছোট্ট একটি নামের জিকির যদি করতে পারেন, আপনার আমল করতে দেরি হতে পারে, কিন্তু আপনার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হতে দেরি হবে না, আপনার বিপদ দূর হতে দেরি হবে না, অভাব মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা খুব বেশি বিপদে আছেন এই ছোট্ট আমলটি করেন, অভাবে আছেন আমলটি করেন, ঋণগ্রস্ত আছেন আমলটি করেন, ইনশাআল্লাহ ঋণ পরিশোধ হয়ে যাবে, অভাব দুশ্চিন্তা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, প্রাচুর্য দান করিবেন, এমন এমন উৎস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিক দান করিবেন, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, জীবনে যা কখনো কল্পনাও করতে পারেননি এমন এমন উৎস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি কিভাবে করবেন? আও আমিনের 6 রাকাত নামাজ পড়তে হবে, মাগরিবের নামাজ পড়ার পরে মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, পড়ার পরে 6 রাকাত আও আমিনের নামাজ পড়বেন। আও আমিনের 6 রাকাত নামাজের মধ্যে 4 রাকাত, প্রথম 4 রাকাত নামাজ এক নিয়মে পড়বেন এবং 4 রাকাতের পরে 2 রাকাত নামাজ অন্য একটি নিয়মে পড়বেন। এই 2 রাকাত নামাজের মধ্যে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও নামাজগুলো কিভাবে পড়বেন, নামাজের মধ্যে কখন কোন দোয়া পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং স্ক্রিনে বাংলায় লিখে দোয়াটি দিয়ে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও প্রথম 4 রাকাত কিভাবে পড়বেন? প্রথম 4 রাকাত একই নিয়মে পড়বেন, আমি 2 রাকাত পড়ে দিব, পরে দেখিয়ে দিব, এইভাবে 4 রাকাত নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 6 রাকাত আও আমিনের নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনার সমস্ত গুনাহ যখন মাফ হয়ে যাবে তখন আপনি আল্লাহ পাকের কাছে 2 হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে যদি কোনো কিছু চান, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করিবেন। বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু আপনার দোয়া কখনো কবুল হওয়া থেকে মিস হতে পারে না, কারণ হলো আপনি আল্লাহ তাআলার প্রিয় হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমলটি কিভাবে করবেন, প্রথম 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন আমি 2 রাকাত নামাজ পড়ে দেখাবো, আপনারা এইভাবে 4 রাকাত, প্রথম 4 রাকাত পড়বেন, অতঃপর পরের 2 রাকাত কিভাবে পড়বেন এবং 2 রাকাতের মধ্যে কখন কোন দোয়া, বিশেষ দোয়া কিভাবে পাঠ করবেন বাংলায় লিখে দিয়ে দিব, প্রত্যেকে দোয়াটি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আমি প্রথম 4 রাকাত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথম 4 রাকাত আও আমিনের নামাজ পড়ার জন্য আপনি দাঁড়িয়ে কিবলামুখী হয়ে একটি ছোট্ট নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আও আমিনের নামাজ পড়িতেছি, 2 রাকাত করে করে পড়বেন। এইভাবে আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আও আমিনের নামাজ পড়িতেছি, নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে আপনারা যেইভাবে হাত দুটি উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন, বাঁধার পরে সারা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। দোয়া পাঠ করার পরে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা 5 বার অথবা 7 বারও পাঠ করা যায়, চাইলে পাঠ করতে পারেন। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে এই তাসবিহটি 3 বার পাঠ করিবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য সূরাতু আল কাউসার ছোট্ট একটি সূরা আমি পাঠ করছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনারা এই ছোট্ট সূরাটি চাইলে পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করতে পারেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করা যায়, চাইলে পাঠ করতে পারেন। অতঃপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ছোট্ট দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অথবা দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দুআয়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অথবা ডান দিকে একটি সালাম দেবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দিয়ে 2 রাকাত নামাজ শেষ করলেন। ঠিক একই নিয়মে আরও 2 রাকাত এইভাবে নামাজ পড়বেন, মোট 4 রাকাত। এইভাবে এই নিয়মে 4 রাকাত আমিনের নামাজ পড়বেন। অতঃপর 2 রাকাত, এই 2 রাকাত হলো বিশেষ 2 রাকাত। এই 2 রাকাতের মধ্যে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কখন কোন দোয়া কিভাবে কতবার পাঠ করিবেন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, সকলেই লক্ষ্য করবেন ইনশাআল্লাহ। এই 2 রাকাত নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত আমিনের নামাজ পড়িতেছি। নিয়ত করা শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবেই হাত দুটি উঠাবেন। ওঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে আপনি যে কোনো একটি সূরা পাঠ করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি সূরাতুল কুরাইশিন পাঠ করছি। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করিবেন। সূরাটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার তাসবিহটি পাঠ করিবেন। 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করা যায়। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন। দোয়াটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পড়ুন।
يا ذا القوة المتين يا ذا القوة المتين يا ذا القوة المتين এই দোয়াটি তিনবার পাঠ করিবেন। তিনবার এই দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সাজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন। কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া যাল কুওয়াতিল মাতিন। এই ছোট্ট দোয়াটি আপনারা 3 বার পাঠ করিবেন। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একটি সূরা পাঠ করবেন, সূরাতুল ইখলাস। পবিত্র কুরআনুল কারীমের একটি মহামূল্যবান দাবি সূরা, সূরাতুল ইখলাস পাঠ করিবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পাঠ করিবেন। যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করিবেন, তবে এই সূরাটি পাঠ করার জন্য বিশেষভাবে চেষ্টা করিবেন। এই সূরাটি অত্যন্ত দামি এবং পাওয়ারফুল একটি সূরা। এই সূরার মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দামি একটি নাম রেখেছেন, যেই নামকে ইসমে আযম বলা হয়ে থাকে, তা হলো আস-সামাদ। এই ইসমে আযমটি সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। কমপক্ষে 3 বার এই তাসবিহটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ। অতঃপর দাঁড়ানোর পরে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি, ইয়া যাল কুওয়াতিল মাতিন, এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে সেই ছোট্ট দোয়াটি দুই সেজদার মাঝখানের আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এই দোয়াটি বিশেষভাবে পাঠ করার চেষ্টা করিবেন। যদি না পারেন অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি, ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া যাল কুওয়াতিল মাতিন, 3 বার এই দোয়াটি পাঠ করিবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ অথবা দুরূদ শরীফ অথবা দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন সিরিয়াল অনুযায়ী। পাঠ করা শেষ করে ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সালাম দিয়ে নামাজটি শেষ করে সেই স্থানেই বসে থাকবেন। বসে আপনাকে যে কাজটি করতে হবে, একটি ছোট্ট দুরূদ পাঠ করিতে হবে। সেই দুরূদটি আপনাকে পাঠ করতে হবে 11 বার এবং মাঝখানে ছোট্ট একটি আল্লাহ পাকের সিফতি গুণবাচক ইসমে আজম পাঠ করতে হবে। অতঃপর আবার একটি দুরূদ পাঠ করতে হবে 11 বার। এই আমলটি করলে কি হবে সম্মানিত দিনী ভাই বোন, যাদের জীবনে কোনোভাবে উন্নতি হয় না, শবে বরাতের রাতেও যাদের দোয়া কবুল হয়নি, আজকে এই ছোট্ট আমলটি করে ইনশাআল্লাহ দোয়া করুন। জীবনে যা প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন তাই ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত কার্যকরী ছোট্ট একটি আমল। যারাই আমলটি করেছে ফল পেয়েছে, যারা করবেন ইনশাআল্লাহ বিশ্বাসের সাথে আমলটি করলে অবশ্যই এই আমলের ফলাফল আপনারা পেয়ে যাবেন। আমলটি একদিক দিয়ে করবেন, আরেক দিক দিয়ে আপনার কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করতে দেরি, ফলাফল পেতে দেরি হবে না ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক আপনি যা চাইবেন তা অবশ্যই পেয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, অলৌকিক ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করিবেন, অলৌকিক শক্তি আপনাকে দেখাবেন ইনশাআল্লাহ। গায়বী রিজিক, গায়বী ধন সম্পদ দান করিবেন। প্রয়োজনে আল্লাহ তাআলার ফেরেশতা পাঠিয়ে আপনার ঘরে সম্পদ রেখে যাবেন। এটা অবশ্যই সম্ভব, অসম্ভবের কিছু না। সম্মানিত দিনী ভাই বোন, কোন দুরূদ 11 বার পাঠ করিবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে দেখে দুরূদটি মুখস্থ করিবেন। দুরূদটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদটি 11 বার পাঠ করিবেন। দুরূদটি 11 বার পাঠ করার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি গুণবাচক পবিত্র একটি নাম আপনারা 41 বার পাঠ করিবেন। সেই নামটি হলো ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। এই নাম ধরে আল্লাহকে 41 বার আপনারা ডাকবেন, স্মরণ করবেন ইনশাআল্লাহ। এই নামের জিকির করতে দেরি, আপনার দোয়া কবুল হতে দেরি হবে না ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই নামটি ধরে আল্লাহকে 41 বার ডাকবেন। অথবা আবার একটি দুরূদ পাঠ করিবেন, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদটি আবার 11 বার পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে আপনারা দু হাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে আপনি দোয়া করেন, ইনশাআল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল হবে। জীবনে যার দোয়া কোনোদিন কবুল হয়নি, আজকের এই আমল করে দোয়া করলে অবশ্যই সেই দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া কিভাবে করবেন? দোয়ার শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অথবা আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, অথবা আপনি বলবেন ইয়া গফফার, ইয়া কারীম, ইয়া সাত্তার। আল্লাহ পাকের কয়েকটি নাম ধরে আল্লাহকে ডাকবেন। ডাকার পরে আপনি দোয়া করবেন। আপনার যা প্রয়োজন, আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, লস হচ্ছে, লোকসান হচ্ছে, আল্লাহ পাকের কাছে আপনি অভাব থেকে মুক্তি চান, আপনি ঋণ থেকে পরিশোধ চান, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার ঋণ পরিশোধ করে দিবেন, অভাব দূর করে দিবেন এবং প্রাচুর্য দান করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনার যা প্রয়োজন, অসুস্থ রয়েছেন, এই ছোট্ট আমল করে আল্লাহ পাকের কাছে সুস্থতা চান, আল্লাহ পাক অবশ্যই আপনাকে সুস্থতা দান করিবেন। আপনার যা প্রয়োজন, আপনি যা চাইবেন এই ছোট্ট আমল করে তাই পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের আলোচনাটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব প্রত্যেকেই ভিডিওটি নেক নিয়তে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী আলোচনাগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখুন। ইয়া আল্লাহ, হে মহান মালিক আমার প্রভু আমার, হে আল্লাহ, যারা বিশ্বাস করে তোমাকে সন্তুষ্টি করবার জন্য এই ছোট্ট আমলটি করবে, প্রত্যেকের আমলকে কবুল করে নিও, প্রত্যেকের দোয়াকে কবুল করে নিও, প্রত্যেকটি হাজতকে তোমার খাজানা থেকে পুরা করে দিও। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।